নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে পঞ্চম শ্লোক। যৎ শঙ্খৌ প্রপত্তে স্থানং তদ যোগরোপি গমতে একং শঙ্খঞ্চ যোগঞ্চ য পশতি স পশতি। অর্থাৎ জ্ঞানযোগী সন্ন্যাসীরা যে মোক্ষ পদ লাভ করেন, নিষ্কাম কর্মযোগীগণও সেই মোক্ষ পদে প্রাপ্ত হন। সাংখ্য ও কর্মযোগ উভয়ে ফল একই, এ কথা তিনি জানেন। তিনি যথার্থ সমজ্ঞদর্শী। ভগবান বলছেন, তুমি সাংখ্যের দ্বারা যে লক্ষ্যে পৌঁছবে, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি সাংখ্যের দ্বারা যে লক্ষ্যে পৌঁছবে, নিষ্কাম কর্মযোগের দ্বারাও সে একই লক্ষ্যে পৌঁছবে। অর্থাৎ যে পথেই যাও, আগে চিত্তশুদ্ধি, পরে আত্মজ্ঞান লাভ। আমাদের মনটা এখন মলিন হয়ে রয়েছে, আমি আমার বোধ, এই জন্য মলিনতা। চিত্তের এই মলিনতা দূর হলে চিত্তশুদ্ধি হয়, তখন আমরা জ্ঞান লাভ করি। জ্ঞান লাভ বা ঈশ্বর লাভ এ বাইরে থেকে অর্জন করতে হয় না, আমার মধ্যেই রয়েছে স্বয়ং প্রকাশ। উপরে একটা মলিনতার আবরণ রয়েছে, আবরণ দূর হলে আমার স্বরূপকে আমি জানতে পারবো, ঈশ্বর লাভ করব। প্রশ্ন হলো, সাংখ্যের চিত্তশুদ্ধি কি করে হয়? সাধন চতুষ্টয়, অর্থাৎ 4 রকমের সাধনার দ্বারা। প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। নিত্যকে অনিত্য থেকে আলাদা করে নিতে হবে। বালি আর চিনি মেশানো আছে, পিঁপড়ে তার মধ্যে থেকে শুধু চিনিটা নিয়ে বালিটা ছেড়ে দেয়। তেমনি সংসারে নিত্য অনিত্য মেশানো আছে। নেতি নেতি, অর্থাৎ এটা নয় এটা নয় বিচার করে অনিত্যকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইহা মূত্র ফল ভোগ ও বিরাগ। ইহলোকে বা পরলোকে আমার কোনো রকম ফলের আকাঙ্ক্ষা নেই। অর্থ, স্বাস্থ্য, সন্তান, নাম, যশ কিছু চাই না, আবার মৃত্যুর পর স্বর্গ প্রাপ্তিও চাই না। এই হলো তীব্র বৈরাগ্য। শুধু জ্ঞান চাই, স্বরূপ জ্ঞান, এছাড়া আর কোনো বাসনা নেই। তৃতীয় হচ্ছে শত সম্পদ, সমদম উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এক কথায় সংযম অভ্যাস। সম অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ, মনটাকে বহির্মুখী হতে দেব না আমি। দম বহিরিন্দ্রিয়ের নিগ্রহ, ইন্দ্রিয়গুলিকে বিষয়ের দিকে ছুটতে দেব না। উপরতি মানে বাসনা ত্যাগ। তিতিক্ষা অর্থাৎ সহিষ্ণুতা। আমরা সাধারণত গরমে কষ্ট পাই, আবার শীতেও কাতর হয়ে পড়ি। যার তিতিক্ষা আছে, শরীরের কষ্ট সে কখনো কাবু হয় না। শ্রদ্ধা অর্থ হচ্ছে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। গুরু যে বেদান্তের কথা বলছেন তাতে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস। স্বামীজি খুব জোর দিয়েছেন এই শ্রদ্ধার উপরে, বলেছেন সবচেয়ে দরকার নিজের উপর বিশ্বাস। সমাধান হলো সবসময় সব অবস্থায় বুদ্ধিকে ব্রহ্মচিন্তায় লাগিয়ে রাখা। এই শত সম্পদ চাই। এইভাবে অভ্যাস করতে করতে চিত্তশুদ্ধি হয়। মুক্তির জন্য তীব্র ব্যাকুলতা জাগে, মুমুক্ষত্ব। কীরকম ব্যাকুলতা? মাথায় আমার আগুন জ্বলছে, তখন যেভাবে আমি জলের দিকে ছুটে যাব, তেমনি ব্যাকুলতা নিয়ে আমাকে গুরুর কাছে ছুটে যেতে হবে। গুরু আমাকে আত্মতত্ত্ব শোনাবেন। তত্ত্বমসি তুমি সেই আত্মা, অর্থাৎ প্রথমে শ্রবণ, তারপর মনন, অর্থাৎ গুরু যা বলে দিলেন তা বারবার চিন্তা করব, ধারণা করার চেষ্টা করব। ধারণাটা পাকা হলে নিধিধ্যাসন মানে আমি ব্রহ্ম, এই ধ্যান করতে হবে। ধ্যান খুব গভীর হলে মন বুদ্ধি লয় হয়ে সমাধি হয়। অহং বুদ্ধি মুছে যায়, যেন নুনের পুতুল সমুদ্রের জলে মিশে গেছে। সমাধিতে ব্রহ্ম ও আত্মার একত্ব উপলব্ধি হবে, আত্মজ্ঞান লাভ হবে। কর্মযোগ আগে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আমাদের উদ্দেশ্যে কিন্তু কর্ম নয়, জ্ঞান। কিন্তু কর্মকে বাদ দিয়ে সেই লক্ষ্যে পৌঁছানো যায় না। নিষ্কাম কর্মের মধ্য দিয়েই কর্মের বাইরে যেতে হবে। কিভাবে?
নিঃস্বার্থ কর্ম করার সময় ঠিক ঠিক নিজের পরীক্ষা হয়। নিজের অসম্পূর্ণতা নিজের কাছে ধরা পড়ে। বিষয়ের প্রতি কতটা টান আছে, স্বার্থপরতা কতটা আছে, সহ্য করার ক্ষমতা কীরকম, এই সকল জানার উপায় কর্ম। আর নিষ্কাম কর্মের মধ্য দিয়েই এর প্রতিকার সহজ। পরার্থে কাজ করলে মনের আঁকাবাঁকা ভেঙে যায়, চিত্তশুদ্ধি হয়। প্রতিটি কাজের মধ্যে নিজেকে বোঝাতে হবে আমি কিছু করছি না, আমার যে প্রকৃত আমি, সেই আমি নিষ্ক্রিয়, দ্রষ্টা, সাক্ষী। অথবা ভাবতে হবে যা কাজ করছি সব ঈশ্বরের কাজ, তার ফলও তার, আমার কিছুই নয়। এভাবে কাজ করলে কর্ম আমাদের বন্ধনের কারণ হবে না, মুক্তির কারণ হবে। পরের কল্যাণে দেহ মন উৎসর্গ করলে মানুষ আমিটাকে ভুলে যায়। তখন জ্ঞান আপনা আপনি ফুটে ওঠে। এই আত্ম সর্বজীবে বিরাজমান, এই তথ্য বোধ হয়। তাই ভগবান বলছেন যপ পশ্যতি সপশ্যতি। যিনি বুদ্ধিমান, বিচারশীল, তদদর্শী, তিনি জানেন সাংখ্য আর তিনি জানেন সাংখ্য আর যোগ দুইটি পথ, কিন্তু লক্ষ্য এক। তাহলে চিত্তশুদ্ধি আর আত্মজ্ঞান লাভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।